এটা কিন্তু সম্পূর্ণ টাকাটা লোড হয়ে যাবে, এরপরে এই টাকা ওই ডেস্কির ভিতরে রাখা হবে। এরপর আমরা প্রবেশ করি মাজার শরীফে, যেখানে শায়িত আছেন উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ, যেখানে সারা বিশ্ব থেকে হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের কাছে মহান তীর্থস্থান আজমির। সারা বছরে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে মুখরিত থাকে মাজার কমপ্লেক্স। সর্বধর্মের এমন বৃহত্তর মিলনক্ষেত্র পৃথিবীতে দ্বিতীয় আছে কিনা সন্দেহ। ওরস মানে মৃত্যুবার্ষিকী অথবা আত্মা শুদ্ধির মিলন মেলা। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবারেও লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ ভারত সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় থেকে ছুটে এসেছে এই আজমির শরীফে। খাজা মঈনুদ্দিন চিশতি 633 হিজরির 5 রজব দিবাগত রাত অর্থাৎ 6 রজব সূর্যোদয়ের সময় ইন্তেকাল করেন। তাই প্রতি বছর পহেলা রজব হতে 6 রজব পর্যন্ত আজমির শরীফে তার সমাধিস্থলে ওরস অনুষ্ঠিত হয়। এখন আমরা সমাধিস্থলের সামনে আছে, এখানে কিন্তু কাওয়ালি হচ্ছে, আর এত মানুষের ভিড়, মানে পুরো ভারত বাংলাদেশ বিভিন্ন উপমহাদেশ থেকে কিন্তু মানুষ আসছে। দেখুন আসলে রজব শব্দের অর্থ সম্মান করা। ইসলামের 4টি পবিত্র মাসের একটি হিসাবে একে গণ্য করা হয়। তবে এখানে সারাদিন কাওয়ালি এছাড়া দরুদ পাঠ হয়। বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গায় বসে এই কাওয়ালি গায়। কেউ বা আবার এই কাওয়ালি শুনে টাকা আকাশে উড়ায়। তবে গরিবের নওয়াজ খাজা বাবার সমাধিতে রয়েছে মূল্যবান সব সম্পদ। শ্বেত মরমরের সমাধি বেদি, রূপার রেলিং, সোনাই মরানো সিলিং, রূপার পাতে মরানো এক বুলন্দ দরজা। এছাড়া এর এক পাশে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় রান্নার কড়াই, যেখানে একটিতে 120 মণ ও অন্যটিতে 80 মণ চাউলের খিচুড়ি রান্না করা হয়। যেখানে দিনের বেলায় ভক্তরা চাউলের বস্তা টাকার বস্তা দান করে, আর সেই টাকা দিয়ে মাজারে আসা ভক্তদের জন্য রান্না করা হয়। এছাড়া কড়াইয়ের উপর যে লাল ফিতাগুলো দেখছেন, এইগুলো মূলত মনের আশা পূরণের জন্য অনেক ভক্তরাই বেঁধে রাখে। অনেকে বিশ্বাস করে তাদের মনের আশা পূরণ হবে। তবে সমাধির ভিতরে কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফির অনুমতি নেই, তাই বাইরে থেকে ভিডিও করতে হয়েছে। মাজারের চারিপাশে নারী পুরুষেরা সারাদিন রাত প্রার্থনা করে থাকে। অনেকে মানতও করে, আবার অনেকে না বুঝে শিরকের মতো পাপ কাজে লিপ্ত হয়, যে গুনাহের কোনো মাপ নেই। এবং কবর জিয়ারত করার জন্য কি চাপ এবং কি ভিড়! সবাই কিন্তু ফুল চাদর নিয়ে যাচ্ছে কবর জিয়ারত করতে, এত ভিড়। তো এখন কাওয়ালি হচ্ছে এবং যে উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক সে হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি, তার তো কত ভক্ত এবং তার কাছে কতজন আসে, তার ওসিলায় মহান আল্লাহ তাআলার কাছে কত কিছু চাই মানুষ। এবং এখন বর্তমানে এখানে কাওয়ালি হচ্ছে, দেখুন। अहमदाबाद, हाँ कहाँ से आया? अहमदाबाद। এবং যেহেতু এখন দিনের বেলা, রাতে কিন্তু আরো সুন্দর কাওয়ালি হয়। এছাড়া রাতে খাওয়া দাওয়া সবকিছু এখানে। তবে প্রতিদিন 1.5 লক্ষের উপরে মানুষ এখানে প্রবেশ করে। তাহলে একবার ভাবুন। তো উনার ওসিলায় মহান আল্লাহ তাআলার কাছে অনেক মানুষের চাই, আর তার সন্তান হয় না, সেও এসে চায় যে তার জন্য সন্তান হয়। মঈনুদ্দিন চিশতির ওসিলায় মহান আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকে অনেক।